শাস্তির কি বিধান আছে, বিধান অনুযায়ী সে আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী শাস্তি পাবে। এখানে আলাদা করে আমি কোনো বিচারের কথা বলতে পারবো না। বাংলাদেশে এখন পর্যন্ত কাজী গুলশান আরা দীপা, কর্মজীবী নারী। বুঝতে পারিনি। সমন্বয়। জি ভাইয়া, এখন পর্যন্ত বাংলাদেশে এই শিশু নারী ধর্ষণ বা এই সকল মামলা এখন পর্যন্ত কোনো ফাঁসি বা এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হয়নি। এখানে কি হবে বলে মনে করেন? ছবি নিব আমরা কি মনে করি আসলে ব্যাপারটা সেটা না। যেহেতু বিগত দিনে এরকম কোনো সর্বোচ্চ শাস্তি হয় না, এবারে সোহেল রানার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কিনা? আসলে অনেক সময় হয় যে পূর্বে হয় নাই দেখে যে এখন আর হবে না, এরকম না। আমরা সর্বোচ্চ শাস্তি তার অপরাধ অনুযায়ী তার যে সর্বোচ্চ শাস্তি সেটা আমরা আশা করি এবং আমাদের বিশ্বাস যে আমরা রায় পাবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন 19তম দিনে, ঘটনার 19তম দিনে আজকে রায় হচ্ছে। তো এটা একটা ইতিবাচক দিক হিসেবে আমরা দেখছি। রায় হওয়াটা না যতটা না গুরুত্বপূর্ণ, রায় বাস্তবায়ন হওয়াটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। সেটা তো আমরা বলছি না, আমরা তো সেটাই বলছি, যে রায় হয়, রায় কিন্তু বিচারিক প্রক্রিয়া মেনে রায় হতে হবে। অনেক সময় দ্রুত বিচারের দাবিতে, মানে হয় না যে পাবলিক ডিমান্ডে দ্রুত বিচারের দাবিতে অনেক সময় ন্যায় বিচার ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আইনি যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া মেনে বিচার করতে হবে এবং রায়টা বাস্তবায়ন করতে হবে। শুধু রায়টা হয়ে থাকলো এবং ঝুলে থাকলো দিনের পর দিন, সেটা আসলে আমাদের কারোই কাম্য না। এবং যার ফলে কিন্তু আমরা দেখি যে আমাদের হাতে সাংবাদিকদের একজনই ভাই বলছিলেন যে অপরাধীর চোখে মুখে কোনো অনুশোচনা বা এই ধরনের কিছু দেখছি না। তো হয়তো ওনার ভিতরেও এরকম কিছু আছে যে আর কি করবে, আবার কি করবে, এরকম তো অনেকেই করছে, সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি তো হয়। তো এটা একটা কারণ হতে পারে। ধন্যবাদ।